নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। কি তাই তো? তাহলে দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি এবং সূর্য উদয়, সূর্য অস্ত, সাথে গঙ্গায় জোয়ার ভাটা এবং শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তাহলে শুরু করি দিনের পরিচিতি। আজ 8ই বৈশাখ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 22শে এপ্রিল 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 15 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 1 মিনিটে। আজকে নবমী তিথি চলছে এবং গুপ্তপ্রেস মতে এই তিথি চলবে বেলা 1টা পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে ভোর 4টে 56 মিনিটে এবং বিকেল 5টা 1 মিনিটে, আর ভাটা আসবে সকাল 9টা 46 মিনিট এবং রাত্রি 9টা 51 মিনিট। এবারে আসছি দিনে স্মৃতিচারণে। আজ ভারতে মানা হবে বসুন্ধরা দিবস এবং সারা বিশ্বে মানা হবে বিশ্ব দিবস। এবারে আমরা বলবো আজকে শুভকর্ম আছে এবং সুত হিবক বিবাহ যোগ আছে। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। আপনারা নিশ্চয়ই এপিসোডগুলো পাচ্ছেন, তাই এপিসোডগুলো ব্যাখ্যা করার আগে আমি একটা বলি যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা যে বলছি হাত দেখে কিভাবে রাশি নির্ণয় এবং ভবিষ্যৎবাণী করবেন, সাথে সাথে কুষ্টি বিচার কীভাবে করবেন তার যে পদ্ধতি আমরা দিচ্ছি, আপনাদের যদি কারোর কোনো বলার কিছু থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, হোয়াটসঅ্যাপ বা SMS-এ নয়। যেমন চন্দননগর থেকে শ্রীমতী রীতা চ্যাটার্জি বলেছিলেন যে প্রত্যেকটা রাশির যদি শরীর ও স্বাস্থ্য সম্বন্ধে দেন তাহলে খুব উপকৃত হই। আমরা গতকাল থেকে চেষ্টা করেছি প্রত্যেকটা রাশির শরীর ও স্বাস্থ্য কেমন যাবে তাও উল্লেখ করার। এবারে আসছি, বর্ধমান থেকে জানিয়েছেন বিশ্বরূপ দাশগুপ্ত। তিনি বলেছেন যে এই বছরটা কেমন যাবে, আপনি তো গত বছরে দিয়েছিলেন, এখনও দেননি। হ্যাঁ, আমাদের একটু চাপ থাকায়, অর্থাৎ আমি ভীষণ ব্যস্ত ছিলাম, তাই দিতে পারা যায়নি, তবে খুব শীঘ্রই দেওয়া সম্ভব হয় বলে মনে হচ্ছে। এবারে জ্যোতিষশিক্ষার আসর নিয়ে যে কথাটা বলছি সেটা হচ্ছে সব সময় লগ্নকে এক ধরে প্রত্যেকটা ঘর বিচার করতে হয়। এটা আপনারা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই জানেন, এবং সাথে সাথে এটাও জানবেন যে রাশি নিয়ে যদি বিচার করেন, রাশি ধরে যদি বিচার করেন, তার রাশিকেও এক ধরে প্রত্যেকটা ঘরকে ওরমভাবে বিচার করবেন। যেমন শনি যখন ট্রানজিট হলো, অর্থাৎ কুম্ভ থেকে মীন রাশিতে গেল, তখন দেখবেন শনি পঞ্চমে থাকলে কি হয়, জন্মরাশিস্থ থাকলে কি হয়, দশমে থাকলে কি হয়, একাদশে থাকলে কি হয়, গোচর ফল আর কি, সেগুলো আপনাদেরকে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে দেরি না করে শুরু করি আজকের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতকদের আজকে মতবিরোধ এবং মনোমালিন্য হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, এবং যাদের উচ্চ রক্তচাপ আছেন তাদের পক্ষে দিনটা খুবই খারাপ। তাই যারা উচ্চ রক্তচাপে আছেন তারা ডাক্তারের সুপরামর্শ নিন এবং বিরোধ এড়িয়ে চলুন। বৃষ রাশির জাতকদের আজকে মিশ্র প্রতিক্রিয়া পাবেন, তবে আমার মতে বলে যে বৃষ রাশির জাতকদের আজকের দিনটা শুভ এবং শরীর স্বাস্থ্য মোটামুটি শুভই থাকবে। মিথুন রাশির জাতকদের বলবো আজকে পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল, কারণ শনি ট্রানজিট হওয়ার পর যেসব রাশি এবং মিথুন রাশি বিশেষ করে তার দৃষ্টি যেটা পড়ছে তাতে পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে গেছে। অর্থাৎ যে অনেকে বঞ্চিত হচ্ছিলেন পৈতৃক সম্পত্তি থেকে, তারা কিন্তু এই সম্পত্তির অধিকার পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। কর্কট রাশি জাতকদেরকে বলবো খরচা করবেন খুব সাবধানে, ব্যয়ের দিকে নজর রাখুন,
যাতে সঞ্চয় টান না পড়ে। আজকে অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, এই নিয়ে টেনশন হতে পারে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। সিংহ রাশি জাতকদের বলবো, আজকে কোনো কারণে ঝামেলা হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, অশান্তি হতে পারে। তাই সেই ব্যাপারে সতর্ক হন এবং শরীরের দিকে নজর দিন, কারণ যাদের সুগার আছে তাদের আজকে সুগার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কন্যা রাশি জাতকদের বলবো, আজকে আপনাদের এগেনস্টে ভীষণ কনস্পিরেসি হবে, অর্থাৎ যাকে বাংলায় বলে ষড়যন্ত্র। সেই কনস্পিরেসির যাতে আপনার উপর না এসে পড়ে এবং আপনার সাথে যাতে কনস্পিরেসি ষড়যন্ত্র যাতে না হয়, সেই ব্যাপারে খুব সাবধান হতে হবে, নাহলে আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন। ফলে টেনশন বৃদ্ধি পাবে। যাদের সুগার আছে এবং হাই ব্লাড প্রেশার আছে তাদের উভয়েরই বৃদ্ধি পাওয়ার যোগ প্রচণ্ডভাবে বিদ্যমান। তুলা রাশি জাতকদেরকে বলবো, আজকের দিনটা শুভ। যারা ব্যবসা করছেন তাদের অধিকতর লাভ, সঞ্চয় বৃদ্ধি এবং শরীর স্বাস্থ্য ভালোই যাবে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো, আজকে মনটা বড় চঞ্চল হবে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, ডিপ্রেশনে চলে যেতে পারেন। সেই ব্যাপারে খুব সাবধান, কোনো রকম দুশ্চিন্তা করবেন না যাতে শরীরের ওপর কোনো এফেক্ট না করে, ফলে শারীরিক অবনতি হতে পারে। ধনুরাশির জাতকদের বলবো, আজকে শ্লেষ্মা অর্থাৎ যারা সর্দি কাশিতে ভোগেন, যাদের অল্প কথায় ঠান্ডা লাগে, তাদের দিনটা অশুভ, কারণ আজকে আপনাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই কর্মেও কর্ম যেটা ব্যবসায় যারা যুক্ত আছেন তাদের পক্ষেও দিনটা অশুভ। মকর রাশি জাতকদের আজকে কোনো কারণে নিজেকে খুব অসহায় মনে করবেন, নিরাপত্তাহীনতায় ভুগবেন। এই ব্যাপারে আমার মনে হয় বিষ্ণু নাম জপ করলে খুব ভালো হবে এবং শরীরের দিকে নজর দিন। কুম্ভ রাশি জাতকদের আজকে যারা অন্য স্থানে আছেন তাদের স্থান পরিবর্তন হতে পারে, অর্থাৎ কর্মস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা, ব্যবসায়িক স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা এবং যারা শিক্ষা জগতে আছেন তাদেরও স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। মীন রাশি জাতকদের বলবো যে আজকে মনে একটু ত্যাগ ভাব আসবে, বৈরাগ্য ভাব যাকে বলে, এবং ধর্মের দিকে প্রতি টান আসবে। ভগবান কি বলেছেন এই সব নিয়ে আমার মনে হয় আজকের দিনটা গীতা পাঠ বা চণ্ডী পাঠ করলে আপনাদের পক্ষে শুভ। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল দেওয়া হলো। আপনাদের এটা জানাতে ইচ্ছে আছে যে আমাদের খুব শীঘ্রই সাপ্তাহিক রাশিফল দেওয়া শুরু হচ্ছে এবং এই রাশিফলগুলো সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, কারোর ব্যক্তিগত জন্মসময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই সুখে থাকুক, সবাই আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।